নদী ও সাগর থেকে অবাধে আহরণ করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। এর সঙ্গে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে আনা হচ্ছে রেণু। ফলে অস্তিত্ব সংকটে পড়ছে সম্ভাবনাময় চিংড়ি হ্যাচারি শিল্প। এটি পটুয়াখালীর সোনাতলা নদীর দৃশ্য। এভাবে প্রতিনিয়ত নিষিদ্ধ জাল ব্যবহারের মাধ্যমে শিকার করা হচ্ছে চিংড়ির রেণুপোনা। শুধু এ নদী নয়, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, আন্ধারমানিক, রাবণাবাদ ও তেঁতুলিয়া নদীসহ জেলার সকল নদীর চিত্র একই। এতে ধ্বংস হচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা, ক্ষুদ্র জলজ প্রাণী ও প্লাঙ্কটন। অন্যদিকে ভারত থেকে অবৈধভাবে ঢুকছে চিংড়ির রেণুপোনা। এসব পোনা কম দামে বিক্রি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট, বটতলা ও কুড়িয়া ব্রিজ সহ সীমান্তবর্তী এলাকায়। এতে চাপে পড়েছে দেশীয় চিংড়ি হ্যাচারি শিল্প। আধুনিক পদ্ধতিতে কোটি কোটি রেণু উৎপাদনের সত্ত্বেও বিক্রি করতে না পারায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা। নদীর মাছ ধরা নিষিদ্ধ রেণু, তা ধরতেছে অবাধে বেচা কিনা হচ্ছে, আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা উৎপাদন করেও মাছ বেচা বিক্রি করতে পারতেছি না। এগুলো যদি অবাধ এরকম চলে তাহলে বন্ধ হওয়ার পথে আমাদের এই হ্যাচারিগুলো। পটুয়াখালীতে নিবন্ধিত 5টি গলদা চিংড়ি হ্যাচারি রয়েছে। প্রতিটি হ্যাচারিতে 30 থেকে 50 জনের বেশি শ্রমিক কাজ করেন। হ্যাচারিগুলো বন্ধ হয়ে গেলে শুধু ব্যবসায়ী নয়, জীবিকা হারানোর শঙ্কায় পড়বেন শত শত শ্রমিক। হ্যাচারি দিয়ে আমরা আমাদের সংসার পারিবারিকভাবে আমরা চলতে পারি। আমাদের একটা হ্যাচারিতে 30 জন করে কর্মচারী আছে, দুইটা হ্যাচারিতে 60 জন। এরকম বাংলাদেশে আরও প্রচুর হ্যাচারি আছে, যেগুলো হ্যাচারিতে অনেক কর্মচারী আছে। আস্তে আস্তে যদি পোনা বিক্রি না হয়, তাহলে আমাদের আমরা যারা কর্মচারী আছে আমরা পথে বসে যাব। চিংড়ি হ্যাচারি ব্যবসায়ীদের সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। কিছু অসাধু লোক তারা রেণুপোনা সংগ্রহ করার সাথে জড়িত আছে বলে আমরা জেনেছি এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যেন রেণুপোনা না ধরা হয়। যারা আমাদের কথা শুনছে না তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। বেশ কিছু সফল অভিযান করে রেণুপোনা ধরে আমরা নদীতে বা জলাশয়ে অবমুক্ত করেছি। প্রতি বছর প্রতিটি হ্যাচারি থেকে উৎপাদন করা হয় 1.5 থেকে 2 কোটি গলদা চিংড়ির পোনা। তাই অবৈধভাবে রেণুপোনা কেনাবেচার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।